তা আমিও গাড়ি টান দিছি, একটু পরে জাহির ভাই কই যে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। পকেটে দিছে 30,000 না 40,000 টাকা, 200 কম 30,000 টাকা নিয়ে গেছে। তাইলে টাকা সব নিয়ে গেল, মোবাইলটা নিয়ে, মোবাইলটা দামি অ্যান্ড্রয়েড সেট স্যামসাং নিয়ে গেছে। যদি কেউ নিয়ে থাক যে নিছেন, গুরুস্থানটা সামনে লিয়া কই দিয়া দিয়েন, নাইলে আপনার ক্ষতি হবে। অন্তত আমি কোনোটা আমি বাদ দিতে চাই না, আমি চাই সব দিয়ে দেন, কিছু বলবো না। মোবাইলটা 5 থেকে 6,000 নাম্বার আছে। উনি ব্যবসায়ী মানুষ, উনি সাংগঠনিক মানুষ, উনি দানবীর মানুষ, ওনার অনেক জায়গায় নাম্বার টাম্বার আছে। আপনি মোবাইলটা অন্তত পক্ষে যে জায়গা দিয়া গেলে কেউ জানবে না, আমাদের পরিচিত কেউ নজরে পড়লো বুঝবে যে এটাই মুখের মোবাইলটা দিয়ে দিবে, দিয়ে দিয়েন। উপরে আমার ছবিও আছে, মুফতি গোলাম কিবরিয়া সাহেবের ছবিও আছে। আল্লাহর রাস্তায় ফাওয়ার ধরে কই দিয়া দিয়েন। হ্যাঁ 30,000 না নিছে, একটা পার্স গেলাগা লাখ লয়ে টান দিবনি, লাখ লয়ে টান দিবনি। বাবা হক মাইরা খাইলে কেউ লাভবান হইতে পারে না, দিয়া দিয়েন। অনুরোধ করলাম, উনি আজকে নিয়ত করে আনছিল এটা মাদ্রাসায় দিত, এই মাদ্রাসায় দেওয়ার জন্য নগদ তো আমি তাহলে ধরলাম আজকে। আমি কিন্তু এই জন্য আমি কিন্তু খুব আশাবাদী। আমি কিন্তু ওনাকে আসার 1.5 ঘন্টা আগে একটা মেসেজ করছি, আর সালম ভাইরে ফোন দিছি এনা আইসে না। সালম ভাই আমার ফোন দেওয়ার আমি অনেক আগে ফোন দিছি, আর উনারও ফোন দিয়ে মেসেজ করছি, ভাই আমি 9:30 এসে পৌঁছবো। আমি ভাবছি যে উনি আসছে। তো যাই হোক, চুরি করা যাবে। একদিন যদি চুরি করে ধরা খান, সারা জীবন আপনার জিফুতিলে কইব সুরের ফুত। একদিন ডাকাতি করে ধরা খাইলে সারা জীবন আপনার 14 গোষ্ঠীরই কইব ডাকাইতের বংশ। কথা কন ঠিক কিনা কন? তাহলে চুরি করবেন, যারা নিছেন, যিনি নিছেন, এ মনে 1 মিনিটের মধ্যে ডাকাতি করে নিয়ে গেছে। এই চক্র আছে আমার, যে কোনো মাহফিলে মোবাইল টাকা পয়সা নিয়ে যায় অনেকেই। আল্লাহর রাস্তা দিয়া দিয়েন, আর কিছু কইতাম না। আওলাদের রাসূলের ছবি আছে, তার সৌজের ছবি আছে, আওলাদের রাসূলের, ধ্বংস হয়ে যাবেন গা, দিয়ে দিয়েন। যাই হোক, আমাকে কমিটিরা বলছে হুজুর একটু জিকির করবেন। আমি জিকির করব, করার আগে আমি একটা কথা কইতাম চাই। আমি যে কথা বলছি, যতক্ষণ কথা বলছি কোরআন হাদিসের বাইরে কথা বলছি, পায়ে ধরে বইলা দিয়া যায়। আসল গড়টাতে যাওয়ার আগে পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ উঠে না, পচা বীজ মাটিতে লাগাইলে যেমন করে গাছ উঠে না, দুনিয়াতে থাইক্কা আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, নবীর সঙ্গে বিয়াদবি কইরা, ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি কইরা কবরে যাইয়া জান্নাতের বিছানা পাওয়া যাবে না। যা করতেইব দুনিয়া থাইক কি করতেইব, কথা কোন ঠিক কিনা? মরার পরে কিছু নাই, মরার পরে হইল শুধু হিসাব আর